ভেতরে যাবে না? না, এটা নাও, বাবাকে দেবে। বাবা ফুল ভীষণ ভালোবাসেন। মামা, তুমি বাবাকে বিনির পরিচয় জানিও না। উনি এখনো ওর বোমাকে ঘেন্না করেন। আপনার ওষুধ। ওষুধ? কিন্তু আমি এখানে, আমার কি হয়েছে? তেমন কিছু সিরিয়াস নয়, মাইল্ড হার্ট অ্যাটাক। ও নিন। দেখো, আমার এসব ওষুধ টষুধ খেতে ভালো লাগে না। তুমি এখান থেকে যাও। কিন্তু ওষুধ না খেলে আমি যাব কি করে? ও, শুনেছি যে নিজের কর্তব্য অবহেলা করে আপনি তাকে কখনো ক্ষমা করেন না। আমি আমার কর্তব্য করতে এসেছি, আপনার বাধা দেওয়া কি উচিত? খেয়ে নিন। গুড মর্নিং মিস্টার দাস, আমি ডক্টর চ্যাটার্জি। গুড মর্নিং। এখন তুমি কেমন আছো দেবেন্দ্র? জানি না, কিন্তু এখান থেকে আমাকে যেতে হবে। দেখো দেবেন্দ্র, ডক্টর চ্যাটার্জির সঙ্গে আমি পরামর্শ করেছি, এই অবস্থায় এতদূর যাওয়ার স্ট্রেন তুমি নিতে পারবে না। তাই অন্তত 15-20 দিন তোমাকে এখানে থাকতে হবে। এতদিন এখানে থাকলে আমার বিজনেস, আমার ফ্যাক্টরি এইসব দেখবে কে? আমি না থাকলে সব বন্ধ হয়ে যাবে। আর সব চালু রাখার চেষ্টা করলে নিজের হার্টই বন্ধ হয়ে যাবে। আগে নিজের শরীরটা দেখো, তারপর অন্য সব। ওহো, এখানে এই নার্সিংহোমের পরিবেশে আমি একদম থাকতে পারবো না। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার দাস, আমরা আপনাকে ঘরোয়া পরিবেশের মধ্যে রাখারই চেষ্টা করব। বন্দনা, ইয়েস স্যার। কাল থেকে সেই মতো ব্যবস্থা করো। ইয়েস। জানেন মিস্টার দাস, আমাদের নার্সিং হোমের বেস্ট নার্সকে আপনার সেবা চেনে দিয়েছি। দেখবেন ওর সেবায় আপনি কিছুদিনের মধ্যে আপনার বাড়িও ভুলে যাবেন। বাস দেবেন্দ্র, তোমার আর কিছু ভাবার নেই। বেস্ট নার্সিং হোম, বেস্ট ডক্টর, বেস্ট নার্স। তুমি দিন 15 করে এখানে আরামে থেকে যাও, কি বলো? কর্তাকে দেখাশোনার ভার যখন তোমাদের উপরে, তখন আর আমার থাকা দরকার কি? তাছাড়া কর্তা আমাকে কতগুলো কাজের দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমায় একটু বাড়ি যেতে হবে। মামা, তুমি আবার কবে আসবে? আমার আর আসার দরকার কি? দায়িত্ব যাদের উপর কর্তাকে তার কাছে সঁপে দিয়ে আমি খালাস। এরপরে বাপ, ছেলে, বউ, তোমরা তোমাদের কথা ভাবো, আমি চলি। থাক থাক, ঠিক আছে ঠিক আছে, থাক মা থাক। মা, কর্তা তোমায় চিনবেন কিনা জানি না, কিন্তু আর সবাই জানবে যে তার পুত্রবধূ তার কর্তব্যের কখনো অবহেলা করেনি। মামা। বাবা ভোলেনাথ তোমাদের মঙ্গল করুন। চলি বাবা, চলি। আপনার চা। ব্ল্যাক টি? হ্যাঁ, চিনি ছাড়া। আমি তো তোমাকে বলিনি। তুমি কি করে জানলে আমি চিনি ছাড়া ব্ল্যাক টি খাই? জানা আমার কর্তব্য। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলবো? নিশ্চয়ই। দেখো, তোমাকে নার্স কিংবা সিস্টার এসব বলে আমার ডাকতে ভালো লাগছে না। তোমার নামটা যেন কি? বন্দনা, তবে সকলে আমায় বিনি বলে ডাকে। বিনি? বাহ,
মিষ্টি নাম। আমিও তোমাকে বিনি বলি ডাকবো, তোমার কোনো আপত্তি নেই তো? সেটা আমার সৌভাগ্য। গুড মর্নিং মিস্টার দাস। গুড মর্নিং ডক্টর। এই রুমটা আপনার কেমন লাগছে? খুব ভালো। সব ক্রেডিট হচ্ছে এই বন্দনার। হুম, কাল সারাদিন এই রুমটাও নিজের হাতে সাজিয়েছে। আচ্ছা, বাহ। আপনি তো এখন বেশ ভালোই আছেন, কিছুদিন রেস্ট নিন, দেখবেন ঠিক হয়ে যাবেন। কিন্তু ডক্টর চ্যাটার্জি, এইভাবে ঘরের মধ্যে আর কতদিন বসে থাকবো? বসে থাকবেন কেন? অবশ্য আপনার হাঁটা বারণ। বন্দনা, হুম? তুমি ওনাকে হুইল চেয়ারে বসিয়ে লনে বারান্দা একটু বেরিয়ে নিয়ে আসতে পারো, হুম, ফ্রেশ এয়ারও পাবেন। ঠিক আছে। ওটা কিসের মন্দির মা? বাবা ভোলানাথের মন্দির। ভোলানাথের উপর তোমার বুঝি খুব বিশ্বাস? হ্যাঁ, তোমার এই বিশ্বাসের পেছনে কোনো যুক্তি আছে কি মা? কখনো কি ভেবে দেখেছো যে ভক্তি বিশ্বাস মানুষকে কত দুর্বল করে দেয়? ও কথা বলবেন না স্যার। যুক্তির মধ্যে বিশ্বাস থাকে না, আর বিশ্বাস যদি না থাকে, মানুষ সবকিছু পেলেও সে পাওয়ার মধ্যে আনন্দ থাকে না। তার মানে তুমি বলতে চাইছো ভোলানাথের কাছে তুমি যা চাইবে তাই পাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, যদি মন প্রাণ এক করে ওর কাছে কেউ কিছু চায়, আর যদি সেই চাওয়ার মধ্যে নিজের কোনো স্বার্থ না থাকে। তুমি এখন ভোলানাথের কাছে কি চাইলে? ঠাকুরের কাছে যখন চেয়েছি, তখন আপনাকে মিথ্যে বলবো না। আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। আমার জন্য তুমি চাইলে কেন? আমি তোমার কে? আমার সঙ্গে তোমার সম্পর্কই বা কি? স্যার, কার সঙ্গে কখন কি সম্পর্ক গড়ে ওঠে সে কথা বাইরে থেকে বোঝা যায় না। সম্পর্ক তৈরি হয় মানুষের মনের ভেতরে। এই দেখুন না, আপনাকে যেদিন দেখলাম সেই তখন থেকে আপনাকে ভক্তি করতে ইচ্ছে করছে। মন বলছে আপনি আমার বাবার মতো। বিনি, আমার কথা বাদ দিন স্যার, কিন্তু আমি জানি কাছে থাকলে সম্পর্কের মূল্য বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলে নিজের লোকেদের খুব মনে পড়ে। যে দূরে চলে গেছে তার জন্য মন কেমন করে। মন্দির থেকে ফেরার আগে তোমার রাখাই ফুলের গন্ধে ঘরটা ভরে গিয়েছিল। এখন তুমি এলে, ঘরটা আনন্দে ঝলমল করে উঠলো। বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি তোমার জন্মদিনের ফুলে নয়, তোমার হাত দিয়ে আসা হাজার হাজার আনন্দের দিনে আমাদের সংসার আনন্দে ভরে উঠুক।